হ্যালো বন্ধুরা, তোমরা যারা আরআরবি গ্রুপ ডি এবং এনটিপিসি ফর্ম ফিল আপ করেছো তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো আজকের এই প্রশ্নে জেনারেল সায়েন্সের গুরুত্বপূর্ণ 50টি এমসিকিউ নিয়ে এসেছি এবং এই 50টি প্রশ্নের মধ্যে কতগুলি উত্তর দিতে পারলে তা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো চলো শুরু করি। তো দেখো আজকের প্রথম প্রশ্ন, বায়ুমণ্ডলের কোন মৌলটি সর্বাধিক পাওয়া যায়? তো উত্তর দেওয়ার চেষ্টা করো, বায়ুমণ্ডলে কোন মৌলটি সর্বাধিক পাওয়া যায়? তো দেখো এখানে সঠিক উত্তর হলো অপশন সি, নাইট্রোজেন সবথেকে বেশি পাওয়া যায় বায়ুমণ্ডলের মধ্যে, প্রায় 78% নাইট্রোজেন পাওয়া যায়। পরবর্তী প্রশ্ন দেখো, নিচের মধ্যে সবচেয়ে ভারী গ্যাস কোনটি? নিচের মধ্যে সবথেকে ভারী গ্যাস কোনটি? হিলিয়াম, হাইড্রোজেন, রেডন নাকি অক্সিজেন? আর এই প্রশ্নগুলি সবই বিভিন্ন পরীক্ষায় আরআরবির বিভিন্ন পরীক্ষায় এসেছে, তো অবশ্যই এই প্রশ্নগুলি দেখে যাবে, সহজ বলে ছেড়ে দেবে না। তো চলো দেখো, তো এখানে সঠিক উত্তর হলো রেডন। রেডন হলো সবচেয়ে ভারী গ্যাস, সবথেকে ভারী গ্যাস হলো রেডন। পরবর্তী প্রশ্ন দেখো, সর্বাপেক্ষা হালকা নিষ্ক্রিয় গ্যাস কোনটি? সর্বাপেক্ষা হালকা নিষ্ক্রিয় গ্যাস কোনটি? তো এখানে সর্বাপেক্ষা হালকা নিষ্ক্রিয় গ্যাস হলো অপশন বি, হিলিয়াম হলো সর্বাধিক হালকা নিষ্ক্রিয় গ্যাস, এবং সবচেয়ে হালকা গ্যাস হলো হাইড্রোজেন। সবথেকে হালকা গ্যাস হলো হাইড্রোজেন। হাইড্রোজেন সবথেকে হালকা গ্যাস এবং সবথেকে হালকা নিষ্ক্রিয় গ্যাস হলো হিলিয়াম। পরবর্তী প্রশ্ন, মানুষের হৃৎপিণ্ডের পর্দার নাম কি? প্লুরা, পেরিকার্ডিয়াম, মেনিনজেস নাকি এপিথেলমিয়াম? তো দেখো এখানে সঠিক উত্তর হলো পেরিকার্ডিয়াম। পেরিকার্ডিয়াম হলো মানুষের হৃৎপিণ্ডের পর্দার নাম হলো পেরিকার্ডিয়াম। পরবর্তী প্রশ্ন, পর্যায় সারণী প্রতিষ্ঠাতা কে? পর্যায় সারণীর প্রতিষ্ঠাতা কে? তো দেখো পর্যায় সারণী বা পর্যায় সূত্রের প্রতিষ্ঠাতা হলো অপশন সি, মেন্ডেলিভ। মেন্ডেলিভ পর্যায় সারণীর প্রতিষ্ঠাতা হলো মেন্ডেলিভ। পরবর্তী প্রশ্ন, অ্যালুমিনিয়াম নিষ্কাশনের পদ্ধতিকে কি বলা হয়? অ্যালুমিনিয়াম নিষ্কাশনের পদ্ধতিকে কি বলা হয়? তো দেখো এখানে সঠিক উত্তর হলো অপশান বি, হল হেরেল্ড পদ্ধতি। হল হেরল্ড পদ্ধতি অ্যালুমিনিয়াম নিষ্কাশন করার পদ্ধতিকে বলা হয়। আর অ্যালুমিনিয়ামের আকরিক হলো বক্সাইট। বক্সাইট থেকে এই অ্যালুমিনিয়াম নির্গত করা হয়। পরবর্তী প্রশ্ন দেখো, HCl কোন কোষ থেকে নিঃসৃত হয়? HCl অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিড কোন কোষ থেকে নিঃসৃত হয়? তো এখানে সঠিক উত্তর হলো দেখো অপশান বি, প্যারাটাইল কোষ থেকে নিঃসৃত হয় HCl, প্যারাটাইল কোষ থেকে। পরবর্তী প্রশ্ন, মানবদেহের ফুসফুসের পর্দার নাম কি? মানবদেহের ফুসফুসের পর্দার নাম কি? পেরিকার্ডিয়াম, প্লুরা, পেরিটোনিয়াম নাকি মেনিনজেস? তো দেখো এখানে সঠিক উত্তর হলো অপশান বি, প্লুরা। প্লুরা হলো মানবদেহের ফুসফুসের পর্দার নাম হলো প্লুরা। পরবর্তী প্রশ্ন দেখো, সবচেয়ে হালকা গ্যাসের নাম কি? সবচেয়ে হালকা গ্যাসের নাম কি? তো একটু আগে বললাম সবথেকে হালকা গ্যাস হলো হাইড্রোজেন। হাইড্রোজেন হলো সবথেকে হালকা গ্যাস। পরবর্তী প্রশ্ন, সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে? সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে? তো দেখো পৃথিবী থেকে সূর্যতে আলো আসতে মোট 8 মিনিট 20 সেকেন্ড সময় লাগে। 8 মিনিট 20 সেকেন্ড সময় লাগে সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে। আর সূর্য থেকে পৃথিবীর দূরত্ব 15 কোটি কিলোমিটার এবং আলোর বেগ প্রতি সেকেন্ডে প্রায় 3 লক্ষ কিলোমিটার যায়। 3 লক্ষ কিলোমিটার যায় প্রতি সেকেন্ডে, তাই 15 কোটি কিলোমিটার যেতে মোট 8 মিনিট 20 সেকেন্ড সময় লাগে। পরবর্তী প্রশ্ন, ভূপৃষ্ঠে সর্বাধিক উপস্থিত ধাতু কোনটি? ভূপৃষ্ঠে সর্বাধিক উপস্থিত ধাতু কোনটি? তো দেখো এখানে সঠিক উত্তর হলো অপশান সি, অ্যালুমিনিয়াম। ভূপৃষ্ঠের মধ্যে সবদিকে পাওয়া যায় অ্যালুমিনিয়াম ধাতুটি, ভূপৃষ্ঠের মধ্যে সর্বাধিক বেশি পাওয়া যায়। পরবর্তী প্রশ্ন, মস্তিষ্কের দীর্ঘতম অংশের নাম কি? মস্তিষ্কের দীর্ঘতম অংশের নাম কি? তো দেখো এখানে মস্তিষ্কের দীর্ঘতম অংশের নাম হলো অপশান সি, সেরিব্রাম। সেরিব্রাম হলো মস্তিষ্কের দীর্ঘতম অংশের নাম, আর এটি অগ্র মস্তিষ্কের অংশ, আর এটি মানবদেহের স্মৃতি, বুদ্ধি, চিন্তা প্রভৃতি নিয়ন্ত্রণ করে এই সেরিব্রাম। পরবর্তী প্রশ্ন, একটি ভঙ্গুর অধাতুর নাম কি? একটি ভঙ্গুর অধাতুর নাম কি? তো দেখো এখানে সঠিক উত্তর হলো অপশান সি, বিসমাথ। বিসমাথ হলো একটি ভঙ্গুর অধাতু, হলো বিসমাথ। পরবর্তী প্রশ্ন, বিশুদ্ধ জলের পিএইচ মান কত? বিশুদ্ধ জলের পিএইচ মান কত? তো বিশুদ্ধ জলের পিএইচ মান হলো
সাত হলো বিশুদ্ধ জলের পিএইচ মান। 7-এর থেকে যত কম যাবে, পিএইচ মান যত কম হবে 7-এর থেকে ততই অম্ল হবে, এবং 7-এর থেকে যত বেশি যাবে তত ক্ষারকীয় হবে, এটা মনে রাখবে। পরবর্তী প্রশ্ন দেখো, অ্যামিবার গমন পদ্ধতিকে কি বলে? তো অ্যামিবা সাধারণত গমন করে তার ক্ষণপদের সাহায্যে। তো এই অ্যামিবার গমন পদ্ধতিকে বলা হয় অ্যামিবয়েড গতি। এগুলো সবই সালের প্রশ্ন, এগুলি মনে রাখবে। পরবর্তী প্রশ্ন, স্বাভাবিক উষ্ণতায় তরল ধাতু কোনটি? তো দেখো এখানে সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করো। তো এখানে সঠিক উত্তর হলো অপশান সি, পারদ এবং গ্যালিয়াম। সাধারণ উষ্ণতায় এই দুটি হলো তরল ধাতু, পারদ এবং গ্যালিয়াম। পরবর্তী প্রশ্ন, সর্বাপেক্ষা নমনীয় ধাতুর নাম কি? তো দেখো এখানে উত্তর দেওয়ার চেষ্টা করো। সর্বাপেক্ষা নমনীয় ধাতু হলো সোনা, অপশান বি। সোনা হলো সর্বাধিক নমনীয় ধাতু, আর এই সোনাকে আমরা পিটিয়ে পাতে রূপান্তরিত করতে পারি সহজেই। পরবর্তী প্রশ্ন, ক্যান্সার সৃষ্টির জন্য দায়ী কে? অ্যান্টিবডি, প্রোটো অনকোজেন, এনজাইম নাকি হরমোন? তো দেখো এখানে সঠিক উত্তর হলো অপশান বি, প্রোটো অনকোজেন ক্যান্সার সৃষ্টির জন্য দায়ী। পরবর্তী প্রশ্ন, রেফ্রিজারেটরে শীতলকারক হিসেবে কি ব্যবহৃত হয়? তো এখানে সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করো। তো দেখো এখানে সঠিক উত্তর হলো অপশান বি, ফ্রেয়ন ব্যবহার করা হয়, আর এই ফ্রেয়ন ওজোন স্তরকে ধ্বংস সাধন করতে সহায়তা করে এই ফ্রেয়ন। এছাড়াও রেফ্রিজারেটর থেকে আরেকটি গ্যাস নির্গত হয় সিএফসি, অর্থাৎ ক্লোরোফ্লুরোকার্বন, যেটি ওজোন স্তরকে ধ্বংস করে। পরবর্তী প্রশ্ন, ভিটামিন বি1 এর রাসায়নিক নাম কি? তো দেখো এখানে সঠিক উত্তর হলো ভিটামিন বি1 এর রাসায়নিক নাম হলো থিয়ামিন হলো ভিটামিন বি1 এর রাসায়নিক নাম হলো থিয়ামিন। পরবর্তী প্রশ্ন, হীরকের বহুরূপতা কোনটি? তো দেখো হীরকের বহুরূপতা হলো অপশন বি, কার্বন হলো হীরকের বহুরূপতা। এই কার্বন ভূপৃষ্ঠের চাপে এবং ভূগর্ভের তাপে দীর্ঘদিন ধরে শক্ত হয়ে হীরকে পরিণত হয়, যা হীরক হলো পৃথিবীর সবথেকে কঠিনতম বস্তু হলো হীরক, এটা মনে রাখবে। পরবর্তী প্রশ্ন, হাইড্রার গমন অঙ্গের নাম কি? তো দেখো এখানে সঠিক উত্তর হলো হাইড্রার গমন অঙ্গের নাম হলো কোর্সিকা হলো হাইড্রার গমন অঙ্গ। এবং ফ্ল্যাজেলা কার গমন অঙ্গ? এটা উত্তর দেওয়ার চেষ্টা করো, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। তো ফ্ল্যাজেলা হলো ইউগ্লিনার গমন অঙ্গের নাম হলো ফ্ল্যাজেলা। এবং সিলিয়া হলো প্যারামেসিয়ামের গমন অঙ্গ হলো সিলিয়া। এবং পা হলো মানুষের গমন অঙ্গ হলো পা হলো মানুষের গমন অঙ্গ। পরবর্তী প্রশ্ন, বরফ গলনের লিনতাপ কত ক্যালোরি? তো উত্তর দেওয়ার চেষ্টা করো। বরফ গলনের লিনতাপ হলো অপশান সি, 80 ক্যালোরি হলো বরফ গলনের লিনতাপ। পরবর্তী প্রশ্ন, হীরকের মধ্যে কোন রাসায়নিক বন্ধন দেখা যায়? তো দেখো এখানে সঠিক উত্তর হলো হীরকের মধ্যে অপশান সি, সমযোজী বন্ধন লক্ষ্য করি আমরা হীরকের মধ্যে সমযোজী বন্ধন লক্ষ্য করি। পরবর্তী প্রশ্ন, প্রাকৃতিক নির্বাচন তত্ত্বের প্রবক্তা কে? তো দেখো এখানে সঠিক উত্তর হলো প্রাকৃতিক নির্বাচন তত্ত্বের প্রবক্তা হলো চার্লস ডারউইন হলো প্রাকৃতিক নির্বাচন তত্ত্বের প্রবক্তা হলো চার্লস ডারউইন। পরবর্তী প্রশ্ন, মানুষের হাত কোন শ্রেণীর লিভার? তো এখানে সঠিক উত্তর হলো অপশান সি, তৃতীয় শ্রেণীর লিভার হলো মানুষের হাত, যেখানে একদিকে আলম্ব থাকে এবং অন্যদিকে ভার থাকে এবং মাঝে বল থাকে, এটি হলো তৃতীয় শ্রেণীর। এবং দ্বিতীয় শ্রেণীর লিভারে একদিকে থাকে আলম্ব, অপর দিকে থাকে বল এবং মাঝে থাকে ভার। এর উদাহরণ হলো সুপারিকাটার যন্ত্র, দ্বিতীয় শ্রেণীর লিভারের উদাহরণ। এবং প্রথম শ্রেণীর লিভারে মাঝে আলম্ব থাকে এবং একদিকে বল এবং অন্যদিকে ভার থাকে,
এর উদাহরণ হলো কাঞ্চি বা কাঞ্চি ছাড়াও এই সাঁড়াশি প্রভৃতি হলো প্রথম শ্রেণীর লিভারের উদাহরণ। পরবর্তী প্রশ্ন, বৈদ্যুতিক হিটারে কোন তার ব্যবহৃত হয়? বৈদ্যুতিক হিটারে কোন তার ব্যবহৃত হয়? তো দেখো এখানে সঠিক উত্তর হলো নাইক্রোম তার ব্যবহৃত হয়। উচ্চ গলনাঙ্ক উচ্চ রোধাঙ্কের জন্য এই নাইক্রোম তার ব্যবহৃত হয় বৈদ্যুতিক হিটারে। পরবর্তী প্রশ্ন, পেন্ডুলামের সময়কাল কোনটির উপর নির্ভর করে? পেন্ডুলামের সময়কাল কোনটির উপর নির্ভর করে? তো দেখো এখানে সঠিক উত্তর হলো পেন্ডুলামের সময়কাল দৈর্ঘ্যের উপর নির্ভর করে। দৈর্ঘ্যের উপর নির্ভর করে পেন্ডুলামের সময়কাল। পরবর্তী প্রশ্ন, সবচেয়ে ক্ষুদ্রতম একক কী? দৈর্ঘ্যের সবচেয়ে ক্ষুদ্রতম একক কী? তো দৈর্ঘ্যের সবথেকে ক্ষুদ্রতম একক হলো ফার্মিমিটার। ফার্মিমিটার হলো দৈর্ঘ্যের সবচেয়ে ক্ষুদ্রতম একক, যা আমরা সাধারণত ব্যবহার করে থাকি। এই ফার্মিমিটার দৈর্ঘ্যের সবচেয়ে ক্ষুদ্রতম একক। পরবর্তী প্রশ্ন, তড়িৎ প্রবাহের একক কী? তড়িৎ প্রবাহের একক কী? তো দেখো এখানে সঠিক উত্তর হলো অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ার হলো তড়িৎ প্রবাহের একক হলো অ্যাম্পিয়ার। পরবর্তী প্রশ্ন, পারদ ছাড়া অপর একটি তরল ধাতুর নাম কি? পারদ ছাড়া অপর একটি তরল ধাতুর নাম কি? তো আমরা একটু আগেই পড়লাম যে পারদ ছাড়া অপর একটি ধাতুর নাম হলো, তরল ধাতুর নাম হলো গ্যালিয়াম। গ্যালিয়াম হলো পারদ ছাড়া অপর একটি তরল ধাতু, যা সাধারণ উষ্ণতায় তরল অবস্থায় থাকে। পরবর্তী প্রশ্ন, গোবর গ্যাসে প্রধানত কোনটি থাকে? গোবর গ্যাসে প্রধানত কোনটি থাকে? তো দেখো এখানে সঠিক উত্তর হলো গোবর গ্যাসে আমরা সাধারণত মিথেন গ্যাস লক্ষ্য করি। গোবর গ্যাস অর্থাৎ যখন বিভিন্ন পচা জিনিস, কোলার চোখা এছাড়াও বিভিন্ন জিনিস যখন রাখা হয়, মাটির মধ্যে রাখা হয়, তখন সেগুলি বিয়োজিত হয়ে মিথেন গ্যাস উৎপন্ন করে, যা আগুন জ্বালাতে সাহায্য হয় এই মিথেন গ্যাস। পরবর্তী প্রশ্ন, নাইট্রোজেন ঘটিত একটি সারের নাম কি? নাইট্রোজেন ঘটিত একটি সারের নাম কি? পটাশ, সুপারফসফেট, ইউরিয়া নাকি জিপসাম? তো দেখো এখানে সঠিক উত্তর হলো অপশন সি, ইউরিয়া হলো নাইট্রোজেন ঘটিত একটি সারের নাম, যেটি বিভিন্ন শস্যের উৎপাদন বৃদ্ধি করতে এই ইউরিয়া সারটি ব্যবহার করা হয়। পরবর্তী প্রশ্ন, মহাকর্ষ সূত্রের প্রবর্তক কে? মহাকর্ষ সূত্রের প্রবর্তক কে? আইনস্টাইন, গ্যালিলিও, নিউটন নাকি কেপলার? তো দেখো এখানে সঠিক উত্তর হলো নিউটন। নিউটন হলো মহাকর্ষের সূত্রের প্রবর্তক হলো নিউটন। পরবর্তী প্রশ্ন, রক্তের গ্রুপ কে আবিষ্কার করেন? রক্তের গ্রুপ কে আবিষ্কার করেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, রক্তের গ্রুপ কে আবিষ্কার করেন? তো এখানে সঠিক উত্তর হলো কার্ল ল্যান্ডস্টাইনার। কার্ল ল্যান্ডস্টাইনার রক্তের গ্রুপ আবিষ্কার করেন। পরবর্তী প্রশ্ন, ক্যামেরায় কী প্রকার লেন্স ব্যবহৃত হয়? ক্যামেরায় কী প্রকার লেন্স ব্যবহৃত হয়? তো এখানে সঠিক উত্তর হলো উত্তল লেন্স ব্যবহার করা হয়, কেননা উত্তল লেন্স আলোকে সমান্তরালভাবে নিয়ে এসে একটি নির্দিষ্ট বিন্দুতে ফোকাস করতে সাহায্য করে, যার দ্বারা আমরা ছবি পেয়ে থাকি। তাই ক্যামেরা লেন্সে উত্তল লেন্স ব্যবহার করা হয়। পরবর্তী প্রশ্ন, কোন দুটি বর্ণ পরস্পরের পরিপূরক? নিচের মধ্যে কোন দুটি বর্ণ পরস্পরের পরিপূরক? লাল ও সবুজ, নীল ও হলুদ, লাল ও নীল এবং সবুজ ও হলুদ, বলো এখানে। তো এখানে সঠিক উত্তর হলো অপশন বি, নীল ও হলুদ হলো এই দুটি বর্ণ হলো পরস্পরের পরিপূরক বর্ণ। পরবর্তী প্রশ্ন, মানবদেহের সাধারণ তাপমাত্রা কত ডিগ্রি সেন্টিগ্রেড? মানবদেহের সাধারণ তাপমাত্রা কত ডিগ্রি সেন্টিগ্রেড? তো এখানে সঠিক উত্তর হলো অপশান সি, 37 ডিগ্রি সেন্টিগ্রেড। 37 ডিগ্রি সেন্টিগ্রেড এবং ফারেনহাইট স্কেলে 98.4 ডিগ্রি ফারেনহাইট। পরবর্তী প্রশ্ন, মায়োপিয়া ঠিক রাখতে বা ঠিক করতে কোন লেন্স ব্যবহৃত হয়? মায়োপিয়া ঠিক করতে কোন লেন্স ব্যবহৃত হয়? তো মায়োপিয়া ঠিক করতে আমরা অবতল লেন্স ব্যবহার করি। মায়োপিয়া ঠিক করতে আমরা অবতল লেন্স ব্যবহার করি। পরবর্তী প্রশ্ন, হাইপারমেট্রোপিয়া ঠিক করতে কোন লেন্স ব্যবহৃত হয়? হাইপারমেট্রোপিয়া ঠিক করতে কোন লেন্স ব্যবহৃত হয়? তো দেখো এখানে সঠিক উত্তর হলো উত্তল লেন্স ব্যবহৃত হয়। মায়োপিয়ার জন্য অবতল লেন্স এবং হাইপারমেট্রোপিয়ার জন্য উত্তল লেন্স ব্যবহৃত হয়। পরবর্তী প্রশ্ন, নিচের মধ্যে কোনটি সবচেয়ে তড়িৎ ঋণাত্মক? নিচের মধ্যে কোনটি তড়িৎ ঋণাত্মক সবচেয়ে বেশি? তো এখানে সঠিক উত্তর হলো ক্লোরিন। ক্লোরিন হলো সবথেকে বেশি তড়িৎ ঋণাত্মক হলো ক্লোরিন। পরবর্তী প্রশ্ন,
যে রাসায়নিক উপাদান হাড় ও দাঁতে থাকে তা হলো নিচের মধ্যে কোন উপাদানটি হাড় এবং দাঁতের মধ্যে থাকে? ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম ফসফেট, ক্যালসিয়াম সালফেট নাকি সোডিয়াম ফসফেট? তো উত্তর দেওয়ার চেষ্টা করো। তো এখানে সঠিক উত্তরটি দেখো, তো এখানে সঠিক উত্তর হলো ক্যালসিয়াম ফসফেট। ক্যালসিয়াম ফসফেট যেটি হাড় এবং দাঁতের মধ্যে থাকে, হাড় এবং দাঁতের মধ্যে থাকে ক্যালসিয়াম ফসফেট। পরবর্তী প্রশ্ন, সোডিয়াম কার্বনেটকে সাধারণভাবে আমরা কি নামে চিনি? সোডিয়াম কার্বনেটকে আমরা কি নামে চিনি? তো দেখো এখানে সঠিক উত্তর হলো ওয়াশিং সোডা বা কাপড় কাচা সোডা হিসেবে চিনি সোডিয়াম কার্বনেটকে। এবং সোডিয়াম বাইকার্বনেট, সোডিয়াম যদি এখানে বাই থাকতো সোডিয়াম বাইকার্বনেট, তাহলে সঠিক উত্তর হতো বেকিং সোডা। বেকিং সোডাকে আমরা সোডিয়াম বাইকার্বনেট বলি এবং সোডিয়াম কার্বনেটকে আমরা ওয়াশিং সোডা বা কাপড় কাচা সোডা হিসেবে চিনি। পরবর্তী প্রশ্ন, চাপের এসআই একক কী? চাপের এসআই একক কী? তো দেখো এখানে সঠিক উত্তর হলো চাপের এসআই একক হলো পাস্কাল। পাস্কাল হলো চাপের এসআই একক হলো পাস্কাল। পরবর্তী প্রশ্ন, কোন রশ্মির বিক্ষেপণ ক্ষমতা বেশি? কোন রশ্মির বিক্ষেপণ ক্ষমতা সবথেকে বেশি? তো এখানে সঠিক উত্তর হলো আলফা রশ্মির। আলফা রশ্মির বিক্ষেপণ ক্ষমতা সবথেকে বেশি। পরবর্তী প্রশ্ন, কোনটি তড়িতের শ্রেষ্ঠ পরিবাহী? নিচের মধ্যে কোন ধাতুটি তড়িতের শ্রেষ্ঠ পরিবাহী? তামা, অ্যালুমিনিয়াম, রূপো নাকি লোহা? তো উত্তর দেওয়ার চেষ্টা করো। তো দেখো এখানে সঠিক উত্তর হলো রূপো। রূপো হলো তড়িতে সব থেকে শ্রেষ্ঠ পরিবাহী হলো রূপো, কিন্তু এটি অনেক দামি হওয়ার জন্য আমরা বিভিন্ন কারেন্টের তার হিসেবে ব্যবহার করতে পারি না, তার বদলে আমরা এই তামার তারকেই ব্যবহার করে থাকি। এটি অনেক কম দামের জন্য এই তামার তারটি আমরা ব্যবহার করে থাকি। পরবর্তী প্রশ্ন, সেল মেমব্রেন বা কোষ পর্দা কোথায় পাওয়া যায়? সেল মেমব্রেন বা কোষ পর্দা কোথায় পাওয়া যায়? তো এখানে সঠিক উত্তর হলো উদ্ভিদ এবং প্রাণী উভয় কোষেই আমরা কোষ পর্দা লক্ষ্য করি, কিন্তু কোষ প্রাচীর শুধুমাত্র উদ্ভিদ কোষের মধ্যেই লক্ষ্য করা যায়। কোষ প্রাচীর তখন এটি প্রাণী কোষে লক্ষ্য করা যায় না, এবং কোষ পর্দাটি উদ্ভিদ এবং প্রাণী কোষে উভয়ই লক্ষ্য করা যায়। পরবর্তী প্রশ্ন, শ্বসনে উৎপন্ন মোট এটিপির পরিমাণ কত? শ্বসনে উৎপন্ন মোট এটিপির পরিমাণ কত? তো এখানে সঠিক উত্তর হলো 38 অণু এটিপি উৎপন্ন হয়। শ্বসনের সময় 38 অণু এটিপি উৎপন্ন হয়। পরবর্তী প্রশ্ন, কোষের কোন অঙ্গাণু এটিপি উৎপন্ন করে? কোষের কোন অঙ্গাণু এটিপি উৎপন্ন করে? তো এখানে সঠিক উত্তর হলো মাইটোকন্ড্রিয়া, অপশন বি মাইটোকন্ড্রিয়া এটিপি উৎপন্ন করে কোষের মধ্যে মাইটোকন্ড্রিয়া, তাই মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলা হয়। পরবর্তী প্রশ্ন এবং আমাদের শেষ প্রশ্ন দেখো, বরফ গলনের লিনতাপ কত? বরফ গলনের লিনতাপ কত? তো দেখো এখানে সঠিক উত্তর হলো অপশন সি 80 ক্যালোরি। 80 ক্যালোরি পার গ্রাম হলো, অর্থাৎ 1 গ্রাম বরফকে 1 গ্রাম বরফের লিনতাপ হলো 80 ক্যালোরি। তো বন্ধুরা, এই ছিল আমাদের 50টি জেনারেল সায়েন্সের গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন। এই 50টি প্রশ্নের মধ্যে কতগুলি প্রশ্নের উত্তর দিতে পারলে তা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এবং এই প্রশ্নগুলি সহজ হলেও বিভিন্ন পরীক্ষায় আরআরবির বিভিন্ন পরীক্ষায় এই প্রশ্নগুলি দিয়ে এসেছে এবং পরবর্তীকালেও দেওয়ার সম্ভাবনা খুবই বেশি। অবশ্যই এই প্রশ্নগুলি বারবার রিপিট করো এবং যে প্রশ্নগুলি তোমরা পারোনি সেগুলি বারবার দেখো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।